আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2019 সালে যে প্রোনাউন রেফারেন্স এসেছিল সেই প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে এই প্রোনাউন রেফারেন্সগুলো খুব সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। কি জানতে হবে, কোন বিষয়গুলি জানলে খুব সহজে করতে পারবে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। প্রোনাউন রেফারেন্স সিলেট বোর্ড 2019। আমরা যেহেতু প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলবো, অতএব আমাদের অবশ্যই প্রোনাউন রেফারেন্স কি সেটি জানা দরকার। প্রথমে সংজ্ঞাটি দেখে নিই। প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, আর রেফারেন্স হচ্ছে উল্লেখ। সর্বনামে উল্লেখ করার কথা বলা হচ্ছে এখানে। অনুচ্ছেদে বা কোনো টেক্সটে ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট সর্বনামের সঠিক ব্যবহারে হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তাহলে কি বললো যে প্রোনাউনের ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট, একটা হচ্ছে ত্রুটিপূর্ণ, যেমন ধরে নাও রহিমের প্রোনাউন কি হি, কেউ যদি লেখে সি তাহলে এটা ত্রুটিপূর্ণ, এটা টোটালি ঠিক হয়নি, ভুল হয়ে গেছে। আর হচ্ছে অস্পষ্ট, মানে আছে কিন্তু বিষয়টা কনফার্ম না যে এটাই না, এটা ভুল নেই কিন্তু অস্পষ্ট হয়ে আছে। এই ধরনের যে ব্যাপারগুলি রয়েছে এটাকে সঠিকভাবে লেখাটাই হচ্ছে আমাদের প্রোনাউন রেফারেন্সের কাজ। এই প্রোনাউন রেফারেন্সকে সঠিকভাবে পারার জন্য আমাদের বেশ কিছু বিষয় পারতে হবে। একটা হচ্ছে নাম্বার, পার্সন, জেন্ডার, অ্যান্টিসিডেন্ট, এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। তো চলো আমরা এবার দেখি মূল প্রশ্নটি। হেয়ার ইজ এ টেক্সট উইথ 5 আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস। এখানে টেক্সটের কথা বলা হয়েছে যেখানে 5টি মানে অস্পষ্ট সর্বনাম উল্লেখ আছে। রিরাইট দ্য টেক্সট মেকিং অল দ্য প্রোনাউন রেফারেন্সেস ক্লিয়ার। পুনরায় টেক্সটে আমাকে লিখতে বলছে যাতে করে সর্বনামের উল্লেখগুলো কি পরিষ্কার হয়ে যায়। আন্ডারলাইন দ্য এরিয়াস হোয়ার ইউ মেক এনি চেঞ্জেস। আন্ডারলাইন দ্য এরিয়াস হোয়ার ইউ মেক এনি চেঞ্জেস। এবার আমরা মূল টেক্সটটি পড়ি। রবিন হেটস পিপল। রবিন মানুষদেরকে ঘৃণা করে। হু আর মিন টু অ্যানিমালস, অর্থাৎ যাদেরকে অনেকটা পশুর সাথে তুলনা করা যায় বা পশুর মতো, তাদেরকে তিনি মূলত ঘৃণা করে থাকেন। লাস্ট আফটারনুন, গত বিকেলে, অ্যাজ হি ওয়াজ ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, কাজ থেকে সে বাসায় ফিরতেছিল, হি শ সাম বয়েজ থ্রোয়িং স্টোনস অ্যাট অ্যান ওল্ড লেম ডগ। সে দেখলো সাম বয়েজ, কিছু বালক, থ্রোয়িং স্টোন, পাথর নিক্ষেপ করতেছিল, অ্যাট অ্যান ওল্ড লেম ডগ, একটা বৃদ্ধ খোড়া কুকুরকে। ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, হি রাশ টু হেল দ্য অ্যানিম্যাল, প্রাণীটিকে সাহায্যের জন্য ছুটে গেলেন। স্টপ ইট, থামাও এটা। হি শাউটেড অ্যাজ হি র্যান টুয়ার্ডস দ্য আনরুলি বয়েজ, লিভ হিম অ্যালোন। সে চিৎকার দিল অ্যাজ হি র্যান টুয়ার্ডস দ্য আনরুলি বয়েজ। হি র্যান টুয়ার্ডস, সে দৌড়ে পালাচ্ছিল, দ্য আনরুলি বয়েজ, অর্থাৎ যে সমস্ত দুষ্ট বালক তাদের দিকে। লিভ হিম অ্যালোন, তাকে একাকে থাকতে দাও। Startled by the big man's shouts, startled, হতচকিত হয়ে, by the big man's shouts, অর্থাৎ বড় মানুষটির চিৎকারে হতচকিত হয়ে, দে র্যান, তার দৌড়ে পালালো। অর্থাৎ আনরুলি বয়েজের কথা বলা হচ্ছে এখানে। অন অফ দেম জেয়ার্ড অ্যাট হিম, অন অফ দেম, তাদের একজন, জেয়ার্ড অ্যাট হিম, তাকে মজা করলো, হাসি তামাশা করলো, হয় রানিং, যখন দৌড়াতে ছিল। রবিন হাউএভার ওয়াজ টোটালি আনমুভড বাই দ্য জিয়ারিং। রবিন কিন্তু ওয়াজ টোটালি আনমুভড, মনোসরা করেনি, বাই দ্য জিয়ারিং, এই ঠাট্টা বিদ্রুপে। হি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল, দ্যাট হি কুড সেভ ইট, সেটা রক্ষা করতে পেরেছিল আর কি। রবিন হ্যাজ অলরেডি ফেল্ড সাম অ্যাফেকশন ফর অ্যানিমালস। রবিন হ্যাজ অলরেডি ফেল্ড, সে কিছু স্নেহ ভালোবাসা অনুভব করেছে, ফর অ্যানিমালস, প্রাণীর জন্য। ওয়ান্স হি ইভেন ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, ওয়ান্স হি ইভেন, একদা সে, ওয়েন্ট টু দ্য পুলিশ, আমাকে পুলিশ স্টেশনে গিয়েছিল, টু কমপ্লেন অ্যাবাউট এ নেইবার, একজন প্রতিবেশী সম্পর্কে কমপ্লেন করার জন্য। হু থ্রিউ এ ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যে জানলা দিয়ে একটা ক্যাটকে ফেলে দিয়েছিল। ইনস্টিড অফ টেকিং অ্যানি অ্যাকশন, কোনো অ্যাকশন নেওয়ার পরিবর্তে, দে লাফড অ্যাট হিম, তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, অর্থাৎ পুলিশগণ তাকে নিয়ে মজা করেছিল। অ্যান্ড অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিল, নট টু ওয়ারি অ্যাবাউট সাচ পিটি ম্যাটার্স,
এই ধরনের ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে যাতে সে চিন্তিত না হয়, এই জন্য সে কী করলো, তারা তাকে উপদেশ দিল, অর্থাৎ পুলিশরা তাকে উপদেশ দিল। এই ছিল প্যাসেজটি। তো এই প্যাসেজটিতে প্রোনাউন কোনগুলি সেগুলো আমরা ফাইন্ড আউট করি, কারণ যেগুলি প্রোনাউন ভুল আছে বা অস্পষ্ট আছে সেগুলো আমাকে সঠিক করে লিখতে হবে। তো পুরো প্যাসেজটিতে প্রোনাউন কোনগুলো একটু খুঁজি আমরা। এখানে একটু খেয়াল করে, এখানে হুটাও যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে হুটি কি করছি না, রিলেটিভ প্রোনাউন অবশ্যই হুটা আমরা করতে পারি। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। লাস্ট আফটার অ্যাজ হি, এটা একটা প্রোনাউন। তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি লাল কালার করে দেখাচ্ছি যেগুলো হচ্ছে প্রোনাউন। এরপরে আমরা যেগুলো ভুল আছে সংশোধন করব। এটাও প্রোনাউন। আগে প্রোনাউনগুলো খুঁজে বের করছি। ইমিডিয়েটলি হি, এটাও প্রোনাউন। হেলস দ্য অ্যানিমাল, স্টপ ইট, এটা একটা প্রোনাউন। মানে প্রথমে আমরা প্রোনাউনগুলো দেখবো, এরপরে যেটা ভুল আছে সেটা সংশোধন করব, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমি সরাসরি পারতাম করতে, কিন্তু হয়তো তোমাদের বুঝতে প্রবলেম হতো। যেগুলো আমি আন্ডারলাইন করছিলাম যে প্রোনাউন। Instead by the big man shouts, they, এটাও প্রোনাউন। One of them, এটাও প্রোনাউন। Jeered at him, Harry was totally unmoved by the jeering he, এগুলো কিন্তু প্রোনাউন। সবগুলো যে ভুল আছে ব্যাপারটা কিন্তু এরকম 5টা ভুল থাকবে। That he save it. Robin has always felt some affection for animals. Once he, এটাও প্রোনাউন। So complain about a neighbor who threw, এটাও প্রোনাউন। A cat out of the window instead of taking an action, they laughed, এটাও প্রোনাউন। এখানে কিন্তু আমি সঠিক করছি না, এখানে জাস্ট খালি কোনগুলো প্রোনাউন সেগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু মার্কিং করে দিচ্ছি, এরপরে আমি কারেক্ট করব। ওকে, এই মোটামুটি যেগুলো আমি দাগালাম এগুলো কি প্রোনাউন। এখন আমার কাজ হচ্ছে, বা আমাদের কাজ হচ্ছে, যেগুলো ভুল আছে বা অস্পষ্ট আছে সেগুলোকে সঠিক করে লেখা। তো চলো আমরা শুরু করি। প্রথমে খেয়াল করি আমরা, রবিন হেটস পিপল হু আর মিন টু অ্যানিম্যালস। এখানে কিন্তু কোনো ভুল তোমাদের দেখতে পাচ্ছ কি না, এখানে কোনো ভুল নেই। লাস্ট আফটারনুন অ্যাজ হি ওয়াজ ওয়াকিং, এখানে রবিনের পরিবর্তে হি বসেছে ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, এখানেও কোনো ভুল নেই। হি saw some boys throwing stones at an old lame dog, এখানেও কোনো ভুল নেই। ইমিডিয়েটলি হি রাশ টু হেল্প দ্য অ্যানিমালস, স্টপ ইট, এটা থামাও। এখানে এই যে ইট প্রোনাউনটি আছে এখানে দেখতে পাচ্ছ, এই ইটটি কিন্তু অস্পষ্ট, এটা কিন্তু ভুল নয়। ইটটা কি বলছে, স্টপ ইট, এটা থামাও। এটা বলতে কি, থ্রোয়িং স্টোনস, অর্থাৎ পাথর যে তার ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, বলছে এটা থামাও। তাহলে আমরা যে কাজটি করব, এখানে এই ইটটা কিন্তু এখানে রয়েছে অস্পষ্ট, এই কারণে আমরা এই ইটটাকে স্পষ্ট করব। স্টপ ইট, এখানে আমরা থ্রোয়িং স্টোনস, এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি। পরীক্ষা তোমরা যে কাজটি করবে উত্তর লেখার সময় এভাবে করে লিখবে, লিখে যেটা শর্ট মানে কারেক্ট করবে তার নিচে আন্ডারলাইন করে দেবে, স্টপ থ্রোয়িং স্টোন। তাহলে এখানে আমরা কি শিখলাম, এখানে স্টপ ইট, এটা থামাও, মানে পাথর নিক্ষেপ করাটাকে থামাও। তাহলে আমরা ইটটাকে চেঞ্জ করে থ্রোয়িং স্টোনস, এখানে এইটি কিন্তু ভুল ছিল না, এটা ছিল অস্পষ্ট, এটাকে আমরা স্পষ্ট করেছি, আর কিছুই করিনি। হি শাউটেড অ্যাজ হি র্যান টুয়ার্ডস দ্য আনরুলি বয়েজ, এটা ঠিকই আছে। লিভ হিম অ্যালোন, তাকে একাকী করো, ছেড়ে দাও। এখানে
তাকে একাকে ছেড়ে দাও বলতে কাকে একাকে ছেড়ে দাও? ওই বালকগুলো যখন কুকুরটিকে মারতে ছিল তখন রবিন বলছে যে স্টপ ইট, এটা থামাও, অর্থাৎ পাথর ছোড়াটা থামাও। সেটা আমরা কারেকশন করেছি, স্টপ থ্রোয়িং স্টোনস। সেকেন্ডে যেটা সে বলেছে লিভ হিম অ্যালোন, অর্থাৎ কুকুরটিকে একাকি থাকতে দাও। তাহলে এখানে হিমের পরিবর্তে আমরা কি বসাবো? দ্য ডগ বসাই দেবো। ওকে, এই হিমের জায়গাতে আমরা বসাবো দ্য ডগ, দ্য ডগ। লিভ দ্য ডগ অ্যালোন, কুকুরটিকে একাকি থাকতে দাও। এবার আমরা পরবর্তী স্টেপে যাই, একটু খেয়াল করো। স্টার্টল বাই দ্য বিগ ম্যান শাউটস, এই বড় মানুষটির চিৎকার শুনে দে র্যান অ্যাওয়ে, তারা দৌড়ে পালালো। এটা ঠিকই আছে, দে র্যান অ্যাওয়ে। অন অফ দেম, তাদের একজন, jeered at him while running. Robin, however, was totally unmoved by the jeering. He was happy that he could save it. He could save it. It বলতে কাকে? কুকুরটিকে, তাই না? তাহলে ইটের জায়গাটাতে আমাদের কি করতে হবে? দ্য ডগ বসাই দিতে হবে। তাহলে এখানে আমরা করে পরবর্তী যে ইটটা আছে এখানে দেখো, রবিন হাইভার was totally unmoved by the jeering, he was happy that he could save it, এই ইটের জায়গাতে আমরা এটা বসাই দেব, the dog. He could save it. Robin has always felt some affection for animals. আচ্ছা, এবার দেখো, once he even went to the police station to complain about a neighbor who threw a cat out of the window. এখানে কোনো সমস্যা নাই। instead of taking an action নেওয়ার পরিবর্তে they laughed at him। এখানে they laughed at him বলতে কাদের কথা বলা হচ্ছে? দ্য পুলিশদের কথা বলা হচ্ছে। খেয়াল করো, এখানে বলছে instead of taking an action নেওয়ার পরিবর্তে they laughed at him, তারা হাসলো। তারা বলতে এখানে কি? দ্য পুলিশ। এই যে এখানে দ্য পুলিশ আছে, এই অংশটি আমরা কোথায় বসাই দেব? দের জায়গাতে বসাই দেব। এই দেটা কিন্তু রং নয়, অস্পষ্ট আছে, এটাকে আমাকে স্পষ্ট করতে হবে। দের জায়গাতে আমরা এটা বসাই দিচ্ছি, দ্য পুলিশ। The police laughed at him and advised him not to worry about some petty matters. এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে চারটি আমাদের কারেক্ট হয়েছে। এখানে একটি, তারপরে দুটি, তিনটি, চারটি। আর একটি এখানে আমরা খেয়াল করব, দেখো প্রথমে যে অংশটি আমরা বলতেছিলাম, মানে এই জায়গাতে ran towards the unruly boys, এই যে এখানে startled by the big man shouts they ran away, হতচকিত হয়ে, বড় মানুষটির চিৎকারে হতচকিত হয়ে they ran away, তারা দৌড়ে পালালো। এখানে they ran away বলতে the unruly boys, এখানে কিন্তু এটা ভুল নয়, এটা অস্পষ্ট আছে, এটা আমরা স্পষ্ট করব। তাহলে the unruly boys এর জায়গাতে আমরা বসাই দেব। এই যেখানে রয়েছে দে, এখানে কি বসাবো? দ্য আনরুলি বয়েজ দিয়ে আমরা একটু মার্কিং করে দেব তোমাদের বোঝার সুবিধার্থে। দ্য আনরুলি বয়েজ। তাহলে এখানে কয়টা কারেক্ট হলো? 5টা। 1 2 3 4 5। আমি যেভাবে আনসার করলাম ঠিক এইভাবে তোমার পুনরায় প্যাসেজটি লিখবে, লিখে যেটা কারেক্ট হবে সেটিকে সে আন্ডারলাইন করে দেবে। তাহলে এক্সামে বুঝতে পারবে যে এটা সে কারেক্ট করেছে। আর উপরে যেগুলো আমি কালার করে দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রোনাউন, কোথায় ভুল আছে সেটা আমাকে ফাইন্ড আউট বের করতে হবে। তাহলে সবগুলো প্রোনাউন কিন্তু ভুল নয়, যেখানে ভুল আছে অথবা অস্পষ্ট আছে সেই জায়গাগুলো আমাকে কারেক্ট করতে হবে। ঠিক আছে, এই 5টি ভুল ছিল,
বা অস্পষ্ট ছিল সেগুলো আমরা কারেক্ট করেছি। তো আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তারপর যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।